Please subscribe to my channel and press the bell icon to never miss another update from S Modi. হ্যালো ফ্রেন্ড, সো আজ থেকে আমরা এক্সেলের একটা নতুন সিরিজ শুরু করছি। নতুন সিরিজ বলতে এক্সেলের আমরা টোটাল যে এক্সেল প্যাকেজটা আছে এমএস এক্সেল, এই প্যাকেজটা একটা শুরু করছি। পুরো 1 by 1 ভিডিও সমস্ত পরপর তো আপলোড হবে এবং এখানে বিগিনার্সদের জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে শুধুমাত্র। আর যারা এক্সেল প্রাথমিকভাবে শিখতে চান, জানতে চান এক্সেল কী, কীভাবে এক্সেলে কাজ হয়, স্টেপ বাই স্টেপ প্রতিটি ভিডিও দিনের দিন আপলোড হতে থাকবে। সো এটা হচ্ছে প্রথম ভিডিও। আর প্রথম ভিডিওতে আমরা শিখবো যে কীভাবে এক্সেলটাকে বেসিক্যালি ওপেন করতে হবে। সো হাউ টু ওপেন এমএস এক্সেল or how to launch MS Excel. So that's our topic for today. So without wasting any time, let's get started. Hello friend, this is Sanjay and welcome to my channel. So first process that you can use to launch MS Excel is that go to start. So here is, you can see it's start. So I'm using Windows 10 অপারেটিং সিস্টেম। যদি অন্য কোনো অপারেটিং সিস্টেম আপনি ব্যবহার করতে পারেন, তার জন্য আমি শেষে একটা টেক্সট আকারে সব লিখে দেবো, তার ইন্ডিভিজুয়াল প্রসেসগুলো। শুধুমাত্র প্রথম যে প্রসেসটা এটাই শুধুমাত্র একটু ডিফারেন্ট অ্যাকর্ডিং টু অপারেটিং সিস্টেম, বাকি সমস্ত প্রসেসগুলো কিন্তু অলমোস্ট একই। সো এটাই একটু ডিফারেন্ট। সো প্রথমে স্টার্টে আসবো আমরা, আরেকবার আমি এটাকে চালু করি। সো প্রথমে স্টার্টে ক্লিক করুন। স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এমএস অফিস, যেটা আপনার ইনস্টল করা আছে। সো দেখুন এখানে এমএস অফিস আছে, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে এমএস অফিস। আমি এটাকে হাইলাইট করে আপনাকে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে এমএস অফিস। সো এখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখান থেকে আপনাকে চুজ করতে হবে এক্সেল কোথায় আছে। দেখুন এটা আপনার এক্সেল, এখানে আছে এক্সেলটা, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক্সেল। সো এটাতে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে দেখবেন এক্সেলটা লঞ্চ হয়ে গেছে। সো এটা হচ্ছে প্রথম পদ্ধতি, যেটা যেভাবে আপনি ম্যানুয়ালি এক্সেলটাকে ওপেন করতে পারেন, সেটা হচ্ছে ফার্স্ট। সো লেটস সি সেকেন্ড ওয়ান। সো দ্বিতীয় যে পদ্ধতিটি, সেটা হচ্ছে আপনি ডেস্কটপে একটি আইকন ক্রিয়েট করে নিতে পারেন। ওই যে প্রজেক্টটা আপনি করবেন, ধরুন এক্সেলে কোনো একটা ফাইল তৈরি করতে চাইছেন, তো সরাসরি আপনি ডেস্কটপের উপর রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পর নিউতে যান। নিউতে যাওয়ার পর এখানে একটা অপশান পাবেন, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট। শুধু এটাতে ক্লিক করুন। অটোমেটিক্যালি একটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা আইকন এখানে জেনারেট হয়ে গেছে। তো আপনি যদি চান এই আইকনটাকে, এটা আপনি শুধুমাত্র ডবল ক্লিক করুন অথবা রাইট ক্লিক করে ওপেন করুন, তাহলে কিন্তু এটা ওপেন হবে। অথবা আপনি শুধুমাত্র ডবল ক্লিক করে দিন, দেখেছেন এটা এক্সেলের ঠিক একই জায়গায় এসে গেছে। তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় পদ্ধতি। তো 3 নম্বর পদ্ধতি যেটা, সেটা হচ্ছে আমরা একটা শর্টকাট ইউজ করব। শর্টকাটটা হচ্ছে Windows+R, যেটা হচ্ছে রানের শর্টকাট। Windows+R দেবেন কিবোর্ডে, সঙ্গে সঙ্গে এরকম একটা বক্স আসবে। এই বক্সটার মধ্যে আপনাকে লিখতে হবে এক্সেল, EXCEL দিয়ে এন্টার দিন, সঙ্গে সঙ্গে দেখবেন এক্সেলটা খুলে গেছে। সো এটা ছিল হচ্ছে 3 নম্বর পদ্ধতি, যেভাবে আপনি এক্সেলটাকে খুলতে পারেন। 4 নম্বর যদি পদ্ধতিটা আমি আপনাকে বলি, তো আমরা সরাসরি এক্সেলটা যেখানে ইনস্টল আছে সি ড্রাইভে, সেই পার্টিকুলার লোকেশানটায় যাব। লোকেশানটায় যে আমরা ডেস্কটপে এই যে একাধিক যেরকম আইকনসগুলো দেখছেন, এরকম একটা আইকন সরাসরি একটা এক্সেলের শর্টকাট তৈরি করে রাখবো, যাতে বারবার না এক্সেলটাকে আমাদের খুঁজতে হয়। সরাসরি এই ডেস্কটপের আইকন ক্লিক করবে, এক্সেলটা লঞ্চ হয়ে যায়। তো চলুন সেটা দেখাই কী করে করতে পারেন। সো এগেন স্টার্টে যান। স্টার্ট থেকে আপনাকে মাইক্রোসফট অফিসে যেতে হবে। সো এইটা হচ্ছে মাইক্রোসফট অফিস। এখান থেকে এক্সেলটা খুঁজে নিন, মাইক্রোসফট এক্সেল অ্যাজ ইউ ক্যান সি। So right click on it and go to more, and here is the option called open file location. Just click on it. So এটা হচ্ছে এক্সেলটা ইনস্টল আছে যেটা, সেটা ফাইল লোকেশন। ফাইল লোকেশনটা আপনি ওপরের অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা আপনাকে ইন্ডিকেট করছে যে ফাইল লোকেশনটা কি বেসিক্যালি। সেটা হচ্ছে ফাইল লোকেশন। এখানে আসার পর এক্সেলের ওপর আপনি সরাসরি রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পর এখানে দেখুন সেন্ড বলে একটা অপশান আছে, সেন্ডে আসার পর আপনি সরাসরি এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ আর ব্যাকেটে লেখা হচ্ছে ক্রিয়েট শর্টকাট। শুধু এইটাতে ক্লিক করুন, দেখবেন আপনি অলরেডি, এটা আমি কেটে দিচ্ছি উইন্ডোটা, এখানে দেখতেই পাচ্ছেন আপনি অলরেডি কিন্তু একটা ডেস্কটপ আইকন জেনারেট হয়ে গেছে। এখানে ডেস্কটপ আইকন হয়ে গেছে। এবার আপনি ডেস্কটপ আইকনটা ক্লিক করুন, সরাসরি এক্সেল খুলে যাবে। আপনি যতবার কাজ করবেন এটার উপর ক্লিক করবেন, সরাসরি একটা ডেস্কটপ আইকন ক্রিয়েট হয়ে গেছে। এটার মাধ্যমে আপনি যে কোনোভাবেই কিন্তু এক্সেলটা খুলতে পারেন। এটা কিন্তু সোজা পদ্ধতি, সবসময় ডেস্কটপে আইকনটা থাকবে কন্টিনিউয়াসলি। তো আরেকটা যে পদ্ধতি হয়, সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে বেস্ট পদ্ধতি। এটা অনেকেই হয়তো জানেন না যে কীভাবে এক্সেলটাকে শর্টকাটের মধ্যে আপনি যে খুলতে পারবেন বা ওপেন করতে পারবেন। শর্টকাট মানে কীভাবে আপনি শর্টকাটের মধ্যে খুলতে পারেন, সেটা ব্যাপারটা যেটা হচ্ছে, শর্টকাট মানে আপনি যখন ডেস্কটপে থাকবেন, সরাসরি আপনি একটা আপনার ক্রিয়েট করা শর্টকাট যদি দেন, অটোমেটিক্যালি এক্সেল লঞ্চ হয়ে যাবে। এটা একটা দারুণ জিনিস, এটা হয়তো অনেকে জানে না, সেটা আপনাকে দেখায় বেসিক্যালি। সো সেটার জন্য আমরা আরেকবার ফাইল লোকেশনে যাব। সো এখান থেকে সরাসরি আমরা অফিসে যাব। মাইক্রোসফট অফিসে আসার পর এখানে আমরা এক্সেলটাকে খুঁজে নেব।
এই এক্সেলের উপর রাইট ক্লিক করুন, রাইট ক্লিক পর মোড়ে যান, মোড়ে যাওয়ার পর এখানে আবার একবার ফাইল লোকেশনে যান। ফাইল লোকেশনে যাওয়ার পর সেই ফাইলটা মাইক্রোসফট অফিস এক্সেল এটার উপর রাইট ক্লিক করুন এবং সরাসরি এখানে প্রপার্টিক্সে যান। এই যে প্রপার্টিক্সটা দেখতে পাচ্ছেন এখানে, আমি এটাকে হাইলাইট করে দেখাচ্ছি যে প্রপার্টিক্সের অপশানটা, প্রপার্টিক্সে যান। প্রপার্টিক্সে যাবেন, প্রপার্টিক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা জিনিস কথা বলছি আপনাকে, স্টার্ট ইন, আর এখানে বলছে শর্টকাট। তো শর্টকাট এখানে যেটা যেরকমভাবে একটা ডিফল্ট করে দেয়, আপনি এটাকে নিজের মতো করে এটাকে কাস্টমাইজ করতে হবে। সাপোজ এক্সেল ই ফর এক্সেলটাই বেস্ট হবে। তো আপনি যদি এখানে কন্ট্রোল অল্ট প্লাস ই এটা যদি একসাথে শর্টকাটটা হয়ে যাচ্ছে, আমি এখানে শুধু কিবোর্ডে কন্ট্রোল আর ই দিয়েছি, অলটা অটোমেটিক্যালি জেনারেট করে নিয়েছি। তো এটা শর্টকাটটা যেটা হচ্ছে আপনার কন্ট্রোল অল্ট প্লাস ই। তো এটাকে অ্যাপ্লাই করে দিন, অ্যাপ্লাই করবে, এটাকে কেটে দিন। এবার সরাসরি কিবোর্ডে এই অবস্থায় ডেস্কটপটা খোলা অবস্থায় শুধুমাত্র শুধু কন্ট্রোল অল্ট আর ই দিন, সঙ্গে দেখবেন এক্সেলটা খুলে গেছে। তাহলে এটা একটা দারুণ জিনিস, এটা খুব সুন্দরভাবে আপনি এক্সেল করতে পারবেন। সো এই ছিল 5টা প্রসেস বা পদ্ধতি যেভাবে আপনি এক্সেলটাকে লঞ্চ করতে পারবেন। এই 5টা কিন্তু অসম পদ্ধতি, আর এগুলো হয়তো আপনাদের খুবই সাহায্য করবে। আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন, যেটা আপনার সোজা লাগবে, যেটা আপনার শর্টকাট বলে মনে হবে, সেটা ইউজ করতে পারেন। সো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, এক্সেলের সিরিজের ফার্স্ট ভিডিও। এর পরের দিন আমরা যে ভিডিওটা শিখবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনটা। পুরো আমরা জানবো এক্সেলের কোন অংশগুলোকে কী বলে, কী নামে সেগুলোকে ডাকা হয় বা কী নামে অভিহিত করা হয় বেসিক্যালি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা থেকে নতুন কিছু শিখে থাকেন, যদি ভালো লাগে থাকে সিরিজটাকে, তাহলে এই সিরিজটাকে ফলো করুন, তার জন্য সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন। আর আপনার ওপিনিয়ন কমেন্টে জানান, কীভাবে আরও যদি কিছু নোটিফিকেশন চান আপনি নতুন কিছু, তো সেটা জানান। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। Please hit like, comment on it, share with your friends and families, and please do subscribe. Thank you so much for watching this video.